জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সরাসরি আদেশ, জানুয়ারিতে ফিরছি, প্রস্তুত থাকো। ফাঁস হওয়া অডিওতে তোলপাড়। দিল্লির প্রেস কনফারেন্সে হাসান মাহমুদের হুঙ্কার, থমথমে ঢাকা। যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হইয়েন, সরাসরি হাসনাতের হুঁশিয়ারি। আমি স্বতন্ত্র হই আর যাই হই, এই দুর্দশা মেনে নেব না, বলছেন রুমিন ফারহানা। জাতীয় সংসদ হবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় ধাপ, বলছে সার্জিস আলম। শুনছিলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। এইমাত্র পাওয়া ইন্টারনেটে সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ক্লিপটিতে শেখ হাসিনার কণ্ঠের সদৃশ একজনকে বলতে শোনা যায়, আমি আসছি, তোমরা জানুয়ারির জন্য প্রস্তুত থাকো। যদিও এই অডিওর সত্যতা নিয়ে ফরেনসিক বিশেষজ্ঞদের সংশয় রয়েছে, তবু এটি আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে তার রুখতে জানুয়ারির শেষ সপ্তাহেই কি তবে রাজপথ দখলের চূড়ান্ত ছক কষছে দলটি? এই গুঞ্জনের মধ্যেই গত 17 জানুয়ারি দিল্লির প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সরাসরি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই দেশে ফিরবে এবং আবারও সরকার গঠন করবে। তিনি দাবি করেন, দেশের 60% মানুষ এখনও তাদের পাশে আছে। দিল্লির এই হুঙ্কার আর ফাঁস হওয়া অডিও কি তবে একই পরিকল্পনার অংশ? জানুয়ারিতেই কি কোনো বড় চমক আসছে? রাজপথে নৌকার সমর্থকরা নামলে তা অন্তর্বর্তী সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এটি কি কেবল মনস্তাত্ত্বিক লড়াই, নাকি পর্দার আড়ালে বড় কোনো রাজনৈতিক সমঝোতা চলছে? আপনার মতামত কি? জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখলের চিন্তা করছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হইয়েন। শুক্রবার 23শে জানুয়ারি বিকালে কুমিল্লার 14 উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা স্কুল মাঠে জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যামিলি কার্ড ভুয়া। চিফ ইলেকশন কমিশনার বলেছেন এটা বেআইনি। যারা এই কার্ড নিয়ে আসবে তাদের আটকাবেন, এগুলো নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। তাহের বলেন, একটি দল নতুন করে ভারতের সঙ্গে সমঝোতা করেছে। তারা আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ 4 কোটি যুবক এটা হতে দেবে না। জনসভায় ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সাবধান হয়ে যান, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। তিনি বলেন, যারা শয়তানি করে তাদের মারবেন না, ধরে পুলিশে দিন। ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের আমরা ছাড় দেব না। ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, আমি বাংলাদেশের সব বিভাগেই গেছি, সেখানে উন্নয়নের ছোঁয়া দেখছি। তাহলে আমার সরাইল আশুগঞ্জের এই অবস্থা কেন? কেন এই দুর্দশা? আমি স্বতন্ত্র হই আর যাই হই, এই দুর্দশা মেনে নেব না। আপনারা দৃশ্যমান একটা পরিবর্তন লক্ষ্য করবেন। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল মূল প্রত্যন্ত গ্রাম পরমানন্দপুরের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা হাঁস প্রতীক পাওয়ার পর শুক্রবার সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে প্রথম নির্বাচনী প্রচারণায় নামেন। সেখানে জনসভায় তিনি বলেন, আল্লাহ যদি আমাকে আপনাদের উসিলায় এমপি করেন, যেই সরকারে আসুক না কেন, আমি একজন স্বতন্ত্র এমপি হিসেবে সরকারকে বাধ্য করব এই এলাকার উন্নয়ন করার। এলাকার উন্নয়নের অঙ্গীকার করে রুমিন ফারহানা বলেন, আমি আজকে আমার প্রথম নির্বাচনী জনসভা থেকে ওয়াদা করছি, ভুইশ্বর থেকে পরমানন্দপুর সড়কে একটা ব্রিজ করে দেওয়া আমার নির্বাচনী ওয়াদা। শুধু ব্রিজ নয়, আমাদের পাকা রাস্তাও হইতে হবে। এই এলাকাটা যদি দ্বীপের মতো বিচ্ছিন্ন এলাকা হয়, তাহলে মানুষ কি করে উন্নয়নের ছোঁয়া পাবে? মানুষ কি করে আধুনিক জীবনযাত্রার ছোঁয়া পাবে? আমি আমার প্রথম নির্বাচনী জনসভা থেকে আশ্বস্ত করছি, এখানে সেতু ও পাকা রাস্তার ব্যবস্থা করব। 2026 সালের জাতীয় সংসদ হবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ, মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় 1 আসনে 10 দলীয় ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী সার্জিস আলম। শুক্রবার পঞ্চগড় চিনিকল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বে 10 দলীয় জোটের আয়োজিত নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেছেন সার্জিস। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান। সার্জিস আলম বলেন, এই নির্বাচনী নির্ধারণ করবে বাংলাদেশ 2026 সাল থেকে পিছনের দিকে ফিরবে নাকি অভ্যুত্থানের চেতনা নিয়ে এগিয়ে যাবে। 2024 সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথে এক ধাপ অতিক্রম করা হয়েছে। একই সঙ্গে আমাদের এই সংগ্রাম 2024 সালের লড়াইকে স্বয়ংসম্পূর্ণ করার লড়াই।
দিনের বেলায় মাদকের বিরুদ্ধে কথা বলে রাতের আধারে মাদক ব্যবসা থেকে সুবিধা নেওয়া ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানান এনসিপির এই নেতা। সার্জিস আরও বলেন, এই লড়াই চাঁদাবাজদের বিরুদ্ধে চলবে কিনা, দখলদারদের বিরুদ্ধে চলবে কিনা, মিথ্যা মামলার বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে চলবে কিনা, সবকিছু নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে। যারা মানুষকে হুমকি দেয়, হয়রানি করে, তাদের বয়কট করতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগে অল্প সময় জনদরদি সেজে থাকার পর জনগণের কাছ থেকে উধাও হয়ে যাওয়া রাজনীতিবিদদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি বলেন, মহান আল্লাহ তাআলা স্বাধীনতার পর এই প্রথমবার এমন একটি সুযোগ দিয়েছেন। আগামী ৫০ বছরেও এমন সুযোগ আসবে কিনা তা অনিশ্চিত। আমরা যেন এই আমানতের খেয়ানত না করি।